চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, একটা নতুন বছর শুরু হচ্ছে। নতুন বছর, নতুন দিনে একদম নতুন সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে কিন্তু একদমই সকালবেলায় মানে ঘুম থেকে উঠে গেছি। অন্য সময় আমি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি, মানে পাগলা চলে গেলে আমি আবার ঘুমিয়ে যাই আর তারপরে অনেক দেরি করে উঠি। তো আজকের আর ঘুমাইনি, আজকের ঘুমালে চলবে না। তো আর আজকের অনেক কাজকর্ম রয়েছে, সব ধোয়াধুয়ি করতে হবে। ছোটোবেলায় আমাদের গ্রামে সব কিছু, যা ঘরে যা কিছু থাকতো সব কিছু মানে ধুতে হতো। তো এখানে তেমন কিছু নেই, তো যা টুকটাক সারা বছর ইউজ করা হয় তো সেগুলো ধুতে হবে। তারপর বিছানা টিছানা এখনও চেঞ্জ করা হয়নি, বিছানা নতুন চাদর পাতবো। পয়লা বৈশাখে নতুন বেড কাভার মানে পাতি, তো ওগুলো এখন কিছুই হয়নি। জাস্ট ফ্রেশ হয়ে এসে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এসে ভাবলাম যে একটা ব্লগ শুরু করি। পয়লা বৈশাখের একটা ব্লগ তো হতেই হবে, তাই না? একটা স্মৃতি হয়ে তো থাকবে, তো এর জন্য ব্লগটা শুরু করে দিলাম। তো শুভ নববর্ষের শুভেচ্ছা আমার সব বন্ধুদের, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সবাইয়ের খুব ভালো কাটুক। তো কাজকর্ম শুরু করব, আর আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো, ওকে? তো ফার্স্টেই আমি ঝাড়ুটা দেবো। এখনও ঝাড়ুটারও কিচ্ছু দিইনি, কিছুই হয়নি। ঝাড়ু দেবো, তারপরে বিছানার চাদর চেঞ্জ করব, তারপর জামা কাপড় কাচা আছে, ধোয়াধুয়ি করব, অনেক কাজ। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চাদরটা চেঞ্জ করে দেবো, পুরনো চাদরটা চেঞ্জ করে দেবো, তুলে দিয়েছি। আর এখন নতুন পাতবো, নতুন চাদরটা বিছিয়ে দেবো। যে এটা নতুন বিছানার চাদর, প্রত্যেক বছরই বিছানার জন্য নতুন চাদর কিনি। দাঁড়াও একটু খুলে দেখাই, না থাক, যখন বিছাবো তখন তো দেখতেই পাবে। আর এটা ছিল পাগলার নতুন ড্রেস পয়লা বৈশাখে পরার জন্য। এটা হাফ প্যান্ট আর এটা একটা টি শার্ট। আর আমার জন্য দুটো নাইটি, সুতির নাইটি, একটা আর একটা। এখানে তো নাইটি পাই না, নতুন নাইটি এখানে তো ভালো সুতির নাইটি তো পাওয়া যায় না। মানে আমি যখন বাড়ি যাই তখন নাইটি কিনে নিয়ে আসি, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো ওখান থেকে ভালো নাইটি কিনে নিয়ে আসি, সুতির নাইটি। কারণ এখানে না পিওর কটনের নাইটি পাওয়া যায় না। আর এমনিতে আমার এখানকার কটনগুলো পছন্দও হয় না, ওর জন্য যখন বাড়ি যাই বেশি করে কিনে নিয়ে আসি। আর এই দুটো রেখেছিলাম নতুন পয়লা বৈশাখে পরার জন্য বিশেষ করে। আর পাগলার তো এগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল মনে হয়। এটা অনলাইন, এই হাফ প্যান্টটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল একসাথে 5টা। আর এই টি শার্টটা সেদিন মল থেকে নিয়ে এসেছিলাম। আর বেডশিটটাও অনলাইনে অর্ডার করা হয়েছিল। তো যাই হোক, আজকে নতুন ড্রেস পরতে হয়, তো এর মধ্যে যে কোনো একটা আমি নাইটি পরবো নতুন। আর এটা বিছাবো। আর পাগলা তো চলে গেছে, ডিউটি চলে গেছে, তো বিকালে যখন আসবে তখন এটা ওকে পরতে দেব। তো চলো এখন বিছানার চাদরটা বিছিয়ে দিই। ব্যাস, বেড কভারটা বিছিয়ে দিয়েছি। কেমন লাগছে জানাবে তোমরা, হ্যাঁ? বেড কভারটা আমার তো বেশ ভালোই লাগছে, নীলের উপরে এরকম প্রিন্ট করা, ভালোই লাগছে বেশ। এই যে তো চলো বেড কভারটা তো বিছিয়ে দিলাম, এবার জামা কাপড় কাচবো, ওগুলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই।
তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাড়ু দিয়ে তারপরে বিছানার বেড কাভারগুলো চেঞ্জ করে দিলাম। অনেকগুলো তো কাঁচা জমে গেছে, দেখতেই পাচ্ছ। জামা কাপড় পাগলার, তারপরে আমার, তারপরে বিছানার চাদর, তো অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে, পুরো এক বালতি হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেব, ভিজিয়ে দিয়ে কিছু কাজ আছে। মানে পয়লা বৈশাখ মানে তো প্রচুর কাজ থাকে, সবাই জানো। পয়লা বৈশাখ মানে যত ধোয়া ধুই সব কিছু ঝাড়া ঝুড়ি এগুলো সব করতে হয়। মানে সারা বছর আমরা যেগুলো ইউজ করি না সেগুলো আমরা টেনে টেনে কিন্তু পরিষ্কার করি। তো যাই হোক, জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে আমি এদিকে পাপোশগুলো আমি কেচে দিচ্ছিলাম। পাপোশগুলো তো ধুলো হয়, তো বেশি ধুলো হয়নি, এখানে আসার পর নতুন পাপোশ কেনা হয়েছিল। তো যাই হোক, কিছুদিন তো ইউজ হয়েছে। তো পাপোশগুলো আমি একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম, যখন জামা কাপড় কাচবো তখন একেবারে কেচে নেব। আর ঝাড়ু দুটো ধুয়ে দিলাম, ঝাড়ুগুলো ধুতে হয়, সব কিছুই ধুতে হয়, যেগুলোতে বসে আমরা খাই, আসন, যেগুলো আসন তো এখানে নেই, তো ওগুলো ধুই, মানে বাড়িতে থাকলে এরকম এইসব কাজ করতে হয়। তো ঝাড়ুগুলো ধুয়ে দিলাম, দিয়ে এরপর আমি এই যে দরজাগুলো একটু মুছে দিচ্ছি। দরজাগুলো কিন্তু ধুলো হয়, এখানে প্রচণ্ড ধুলো ওড়ে, তো দরজাগুলো ধুলো হয়েছিল। এমনিতেও তো আজকের মুছে দিতেই হতো। আর আমাদের বাঙালিদের একটা কথা আছে যে পয়লা বৈশাখের দিনে আমরা যা করব সারা বছর আমরা সেটাই করব। মানে আমাদের মারা এটাই বলতো যে আজকের দিনে যা করবি সারা বছর তাই করবি। তো তাই জন্য আজকের দিনটাতে আমরা যতটা পারতাম বদমাশি না করতাম, মায়ের কথা শুনতাম যে আজকের যদি আমি বকা না খাই সারা বছর কিন্তু বকা খাবো না, আজকের যদি ভালোভাবে চলি সারা বছর কিন্তু ভালোভাবেই চলতে পারবো। তো এরকম একটা ব্যাপার ছিল, বাট না, সবে ভুল। তো এই যে স্নান করে চলে এসেছি, আর এই নাইটিটা পরেছি, এই যে কি সুন্দর নরম নাইটিটা, একদম সফট, ভাল লাগছে নাইটির প্রিন্টটাও বেশ ভালো লাগছে। তো এটাই করলাম। তোমরা জানাবে নাইটিটা কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানাবে। তো স্নান করা হয়ে গেছে, আর এবার যাবো পুজো করতে, গোপালকে স্নান করাবো। গোপালের ড্রেসও এসছে, তোমাদেরকে দেখাবো, গোপালের ড্রেস এসছে, নতুন ড্রেস আমরা পরবো আর ও পরবে না, তাই না? ওর জন্য নতুন ড্রেস অর্ডার করেছিলাম, তো এসে গেছে লাকিলি। ভাবছিলাম হয়তো আসবে না, অনেক দিন হয়ে গেল আসেনি। 7 তারিখ ডেট ছিল, ডেলিভারির ডেট, তো এতদিন হয়ে গেল আসেনি, ভাবলাম হয়তো আর আসবে না, বাট না, এসে গেছে। তো ওর জন্য নতুন ড্রেস পরাবো, পরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো পুজোটা করে নিই। আমার নাইটিটা কেমন লাগছে জানাবে, হ্যাঁ। তো এই যে পাগলা বলছি, সরি, গোপালের জন্য নতুন ড্রেস অর্ডার করেছিলাম, তো এসে গেছে। তো গরম পড়েছে, তো গরমের জন্য হালকা ড্রেস, দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদের। অফার চলছিল এগুলো। আমরা নতুন পরবো, আর গোপালকে কি নতুন পরাবো না, তাই না? এর জন্য এখানে পিস আছে, কত? 12 পিস, 12টা সেট আছে জামা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পিস সেট আছে জামা প্যান্ট দুটোই। একটা করে রাখতে পারেন, দাঁড়াও, না অ্যাকচুয়ালি কেমন ড্রেসগুলো। গরম তো, গরম সুতির, একদম এগুলো একদম পিওর সুতির, কলকাতা থেকেই এসছে মনে হচ্ছে। এই যে হ্যাঁ, প্যান্টগুলো এই যে আমার গোপালের বড় হবে, মানে একদম ফুল প্যান্ট হয়ে যাবে, হাফ প্যান্ট আর হবে না, ফুল প্যান্ট হয়ে যাবে, শীতের সময়ও পরতে পারবে। আর 12টা জামা, অনেক জামা হয়ে গেল, অনেক দিন ধরে পরতে পারবে। এই দুটো ড্রেস, 3টে ড্রেস এক কালার দিয়ে দিয়েছে, এই 3টে একই দিয়ে দিয়েছে, একই কালারের, কিন্তু একদম পিওর কটন সব, বেশ ভালোই লাগছে না? তোমাদের কেমন লাগছে জানাবে। গোপালকে তো পরাবো, আজকে পরাবো গোপালকে, তাহলে এটা খুললাম যখন এটাই পরাই, এটাই করলাম, এটাই পরাই, ঠিক আছে। এরকম গরম লাগবে না, এখন তো হাফ প্যান্ট পরে থাকে, ছোট্ট হাফ প্যান্ট পরে থাকে, তো তাও নতুন জামা তো পরবে না, এটাই পরিয়ে দেবো। যখন পরাবো আবার তোমাদেরকে দেখাবো, এখন থাক, তোমরা জানিও ড্রেসগুলো কেমন হচ্ছে। ড্রেসটা পরিয়ে দিয়েছি,
কেমন লাগছে জানাবে। এই যে, আর প্যান্টটা অনেক বড়ই হয়েছে। নতুন ড্রেস কেমন লাগছে যা বলবে তোমরা। আমি দেখো সবজি কাটা স্টার্ট করে দিয়েছি, কাটা হয়েও গেছে। এই যে বেগুন কেটেছি, লাউ কেটেছি, এটা নিম বেগুন করব। আর এখানে নিম পাতা পাগলা কালকে নিয়ে এসছে, আজকের দিনে তিতো খেতে হয়, তো আমরা আজকের দিনে নিম পাতাটাই খাই। নিম ফুল, নিম পাতা খাওয়া হয়। তো পাগলাকে বলেছিলাম নিম পাতা নিয়ে আসতে, তো এই পাতাগুলো বেশ ছোটো ছোটো আছে। তো বেগুন দিয়ে ভাজা করব, আর কি কি রান্না করব সেটা পরে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে একদম লাস্টে হচ্ছে নিম বেগুন করেছি, নিম বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এখানে করেছি ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি। আর এখানে করেছি লাউয়ের খোসা ভাজা, পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজা, আর লাউ ডিম দিয়ে তরকারি করেছি। তো দুপুরে এই মেনু। আর রাতে তো তারপরে পাগলা ডিউটি থেকে আসলে বিকেলে মার্কেটে যাবে, তারপরে রাতে আবার অন্য কিছু হবে, কারণ এখন তো পাগলা ডিউটিতে, তো মার্কেটে তো যেতে পারবে না, তাই ননভেজ কিছু খাওয়া হয়নি, মানে দুপুরে কিছু খাওয়া হচ্ছে না আর কি। আর আজকে তো নিম বেগুন খেতে হয়। নিম বেগুন খেতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, খুব ভালো লাগে, আমার তিতো খেতে খুব ভালো লাগে। তো ব্যাস এই মেনু গেছে। আবার রাতে কি বানাবো রাতে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখন রাখি। পাগলা, এই যে পাগলার নতুন ড্রেসটা মানে সন্ধেবেলা পরেছে। পাগলা তো মার্কেটে গেছিলো, মার্কেট থেকে চিকেন কিনে নিয়ে আসলো, তো ওটা আমি রান্না করব। আর পাগলাকে বললাম নতুন ড্রেস পরো, যেহেতু আজকের পয়লা বৈশাখ, নতুন ড্রেস পরতে হয়। তো পাগলাকে কেমন লাগছে নতুন ড্রেসটা পরে? হেভি লাগছে না? হ্যান্ডসাম লাগছে পাগলাকে। আমার পাগলা এমনিতেই হ্যান্ডসাম। তো যাই হোক, ড্রেস এর কালারটা আর প্যান্টের কালারটা কিন্তু হ্যাঁ ভাল লাগছে, আমার তো খুব ভাল লাগছে, পাগলারও পরে কিন্তু ভাল লাগছে। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, আমার পাগলাকে কেমন লাগছে। আমার পাগলা যা পরে তাতেই ওর ভালো লাগে, তো নতুন করে তো বলার কিছু নেই। তাও আর বেড কভারটা ভালো লাগছে না পাগলা? নতুন বেড কভার, ইয়েস। এই যে মাংস মাখিয়ে রেখে দিয়েছি, চিকেনটা করছি এখন। আলু ভাজা হচ্ছে, 4 পিস আলু দিয়েছি। মুরগি পাগলাকে বললাম, কারণ কিছুদিন আগে মাটন খেলাম, তো এত ঘন ঘন মাটন খাওয়া ঠিক নয়। তো এখানে দেশি মুরগি পাওয়া যায় খুব ভালো, একদম আমাদের দেশের মতো, এত সুন্দর মানে টেস্ট। তো পাগলাকে বললাম মাটন আনতে হবে না, দেশি মুরগি নিয়ে আসো। মানে মাটনের যাই দাম আর দেশি মুরগিরও তাই দাম। তো মাটন তো সবসময় খাই, আর দেশি মুরগি তো এখানে এসেই ফার্স্ট টাইম পাচ্ছি দেশি মুরগি। আগে যেখানে ছিলাম ওখানে দেশি মুরগি পাওয়া যেত না, বাট এখানে দেখি পাওয়া যায় দেশি মুরগি, তারপরে দেশি মুরগির ডিম এগুলো পাওয়া যায়। তো ওই জন্য পাগলাকে দেশি মুরগি নিয়ে আসতে বলেছিলাম। এটা কিন্তু দেশি মুরগি, একদম বাড়ির মতো করে রান্না করব। আর এই দেশি মুরগিটা মাটন যেমন কষাতে দেরি হয়, মানে অনেকক্ষণ ধরে কষাতে হয়, এই দেশি মুরগিটাও কিন্তু সেম রকমই, অনেকক্ষণ ধরে কষাতে হয়। আর কড়াইতে করলে মাটনে যেমন অনেক টাইম লাগে, এই মুরগিটাতেও ওরকম টাইম লাগে। তো এর জন্য আমি যেমনভাবে মাটন করি ওইভাবেই করে আমি রান্নাটা করছি। খুব ভালো করে কষিয়ে তারপরে কুকারে দিয়ে দেবো, প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব, তো তাহলেই হয়ে যাবে, না হলে অনেকটা টাইম লাগে। ব্যাস কষানো হয়ে গেছে একদম, আর সেন্টটা যা বেরোচ্ছে কী বলবো। এবারে প্রেসার কুকারে দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। কষানো একদম হয়ে গেছে। ব্যাস কুকারে দিয়ে দিয়েছি।
কালারটা যা হয়েছে না, যা সেন্টটা বেরোচ্ছে, বাবা রে বাবা, দারুণ দারুণ। তাড়াতাড়ি বসিয়ে দিই। পুরো লাল, পুরো লালে লাল। মাংসটা দেখো শুধু, খাসি পুরো ফেল, কড়াইতে ঢালি। তো এই যে দেখো চিকেনটা আমি কড়াইতে ঢেলেছি, আর কালারটা দেখো জাস্ট ওয়াও লাগছে, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল। তো সেন্টটা তো তোমরা পাবে না, কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই এত টেস্টি হয় না দেশি মুরগিটা, পুরো দেশের মতো টেস্ট হয়, মানে খাসির মাংসকেও হার মানায়, এর হাড় পর্যন্ত এত টেস্টি হয়, মানে চিবাতে থাকলে চিবাতেই থাকতে হয়, এত টেস্ট হয়। তো যাই হোক, রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু পায়েস বানাবো, নতুন বছর তো, নতুন বছরে একটু পায়েস না বানালে হয়, তো মিষ্টি কিছু একটু বানালাম ওর জন্য। তো পায়েসটা এই যে হয়ে গেছে অলরেডি। তো এবারে আমি ইন্ডাকশানটা অফ করে দেবো। তো দেখো, এরপর আমার পায়েসটা হয়ে গেলে এরপর আমরা ডিনারও করে নেব। তো আর ব্লগটা বড় করব না, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আরও একবার সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, নতুন বছর সবাইয়ের খুব ভালো কাটুক। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখনকার মতো টাটা।